প্রত্যেকটা প্রধান শিক্ষকের উচিত প্রত্যেকটা ক্লাস পর্যবেক্ষণ করা, কিভাবে শ্রেণী কার্যক্রম চলে সেটা পর্যবেক্ষণ করা। উনি মাসে না, উনি বছরে একদিন এসে পর্যবেক্ষণ করে, তাও প্রত্যেকটা ক্লাসে যায় না। উনি একটা ক্লাসে গিয়া মাত্র 5 মিনিট 10 মিনিট থেকে আবার ওনার বাসায় চলে যায়। কেন? ফ্যামিলি কোনো গার্জিয়ান আসে খাবার দিতে, তখন ওইটা নিতে দেয় না, তাদেরকে ঢুকতে দেয় না, বা আমাদেরকেও বের হতে দেয় না, বলছে ক্যান্টিন থেকে কিনে খাবা। কারণ তোমরা কি ফকির এইরকমের বলে, তোমরা কি ফকির নি ভিখারি? এটা কে বলে? মানে আমরা নামটা উল্লেখ করব না, আমরা নামটা উল্লেখ করব না এখানে। উনি বলে যে সকালে পানি ভাত খেয়ে স্কুল আসবা, একটা গার্ডিয়ান মনে করেন স্কুলে টিফিন টাইমে ঢুকতে দেয় না। অনেক শিক্ষার্থী মনে করেন আপনার না খায় মনে করেন এই 1টা 2টা পর্যন্ত ক্লাস। ক্যান্টিন একটা বাচ্চা থেকে 1000 টাকা বেতন নেওয়া হয়, কারেন্টের বিল, পানির বিল, আইসিটি বিল সবকিছু মনে করেন যে নিতেছে। এবং পানিটা পর্যন্ত বাচ্চা স্কুলে পানি খায়, সেই বিলটা পর্যন্ত পানি খায়, একটা বাচ্চা স্কুলে 1 গ্লাস পানি খায়, সেই পানির বিলটা পর্যন্ত সে নিতেছে। এখান থেকেই পড়ে গেছে আমার বড় বোনরা পরে তাদের 1 টাকাও কম ছাড় দেয়নি। আর কলেজে ভর্তি হওয়ার পরে যখন আমরা বলি আমাদের আর্থিক অবস্থা সমস্যা, তাও তো কিছু অংশ কমাতে পারে, 20% হোক 30% কমাতে পারে, একটা কথাও শুনবে না একজন স্টুডেন্ট। তাহলে আমরা কি শত শত বোন নিয়ে আসলে তো আমাদের ভর্তি ফি, আমাদের বেতন কমায় না। কে শোনে না? শোনে না আমাদের হেড শোনে। ওদেরকে আটকে রাখা হয়েছে কেন? ওরা প্রতিবাদ করতে কিছু অন্যায়ের বিরুদ্ধে, ওদের দাবিগুলো মানা হবে না এবং ওদেরকে এই জন্য আটকে রাখছিল যারা প্রতিবাদ করছে। তারপরে যখন শুনছে অন্যান্য জায়গা থেকে মানুষ হেল্প করতে আসতেছে, ওদেরকে ছেড়ে দিছে আর ওরাও প্রতিবাদটা আরো বাড়ায় তুলছে। তারপরে গিয়ে এখন প্রিন্সিপাল যে সে এখান থেকে চলে গেছে। সমস্যাটা হচ্ছে প্রথম কথা দুর্নীতি, এক হচ্ছে উনি ক্যাম্পাসের ভিতরেই বাসা করে থাকতেছে, দ্বিতীয় কথা হচ্ছে উনি করোনাকালীন সময়ে কোনো এক্সপ্লেনেশন ছাড়াই 10 জনের মতো টিচারকে বের করে দিচ্ছে এবং আরও টিচাররা আসছে যারা এখান থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের সাথে যে দুর্নীতি হয়েছে এটা তারা ভালো বলতে পারবে। এবং কিছু কিছু টিচারকে পদোন্নতির মাধ্যমে টাকা বাড়ায় মুখ বন্ধ রাখা হয়েছে, আর কিছু মানুষ ভয়ে কথা বলতে রাজি না। যেহেতু এটা একটা সরকারি উচ্চ বিদ্যালয়, ওরা ফান্ডিংয়ের এদিক ওদিক করে, স্টুডেন্টরা ঠিকমতো সুযোগ সুবিধা পায় না। এবং কিছু টিচারকে উনি যেটা বললো যে পদোন্নতির মাধ্যমে মুখ বন্ধ রাখছে, আর অনেকে ভয়ে প্রতিবাদ করতে পারে না এবং যারা করতে চায় তাদেরকে বিনা রিজনে স্কুল থেকে বের করে দেওয়া হয় টিচারদের। আর উনি এখানে নিজে বাসা বানায় থাকে, উপরে মেস করে ভাড়া দেয়। একটা সরকারি প্রপার্টিকে উনি ওনার পার্সোনাল ইউজের জন্য পার্সোনাল ইনকাম সোর্স হিসেবে ইলিগাল ওয়েতে ভাড়া দিতেছে, এখান থেকে টাকা তুলতেছে। তাহলে এই ক্যাম্পাস তো এইভাবে ইউজ করার কোনো পারমিশন বা এটা ভালো না, ঠিক না? এই অর্ডারগুলো হোস্টেল ম্যানের কাছ থেকেই আসে, কারণ আমাদের টিচাররা কিছু সবাই বলবো সবাই খারাপ। উনি এখানে কি হিসেবে কাজ করছেন? প্রধান শিক্ষক উনি এমন ভাবে আমাদের গার্ডিয়ানের কাছে পেশ করে নিজেকে যে উনি কিছুই জানেন না, সব টিচারের হাতে। আসলে টিচারের হাতে, টিচাররা তো বলে আমাদের বেতন 1 ধাপে বাড়ায় নিছে। লকডাউনের পরে সব আমাদের কিছু ভালো ভালো টিচাররা ছিল, তাদেরকে বেতন না দিয়ে কাটছুট বেতন দিয়ে তাদেরকে স্কুল থেকে বের করে দিয়েছে। আমাদের লাইব্রেরিতে একটা বই